দর্শক, সম্প্রতি বাংলাদেশ পুলিশের কিছু কিছু সদস্যের কর্মকাণ্ড, পুলিশের ভূমিকা, এগুলো নিয়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে। যে বিতর্কটা এক বছর আগে প্রচণ্ডভাবে উঠেছিল, বিশেষ করে গত বছর জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা প্রচণ্ড প্রশ্নের মুখে পড়েছিল এবং পুলিশ ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছে। যে 836 জনের নিহত হওয়ার গেজেট প্রকাশ করা হয়েছে, সেগুলো অধিকাংশই পুলিশের গুলিতে তারা নিহত হয়েছেন। এই পুলিশ অহেতুক গুলি চালিয়েছে, এরকম নানা অভিযোগ কিন্তু পুলিশের বিরুদ্ধে ছিল। এই অভিযোগগুলো তখন ছিল, এক বছর আগে ছিল, তার আগেও রাজনৈতিক সরকারের আমলে বিভিন্ন সময়ে পুলিশের নানা কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়েছে। এক বছর পরে হঠাৎ করেই এই প্রকৌশলের ছাত্রছাত্রীদের যে আন্দোলন, সেই আন্দোলনটাকে কেন্দ্র করে নতুন করে পুলিশ আবার বিতর্কের মুখে পড়েছে। এবং পুলিশ যখন নতুন করে বিতর্কের মুখে পড়েছে, তখন এটা নিয়ে একটা ইনভেস্টিগেশন প্রয়োজন এবং সত্যিই পুলিশের সংকটটা কোথায়, প্রকৃত কারণটা কি এর পেছনে, সেটা বের করা প্রয়োজন। এমন উপলব্ধি থেকেই বিবিসি বাংলা একটা ইনভেস্টিগেশন রিপোর্ট করেছে। সেই রিপোর্টের ভিত্তিতে তারা বলতে চাইছে যে পুলিশ এখনও আত্মবিশ্বাসে ফিরতে পারে নাই, পুলিশ কনফিউশনের মধ্যে রয়েছে। কি বলছে বিবিসি বাংলা, পুলিশ আদতেও কোন মানসিক অবস্থার মধ্যে রয়েছে, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। এক বছর আগে যেমন প্রশ্ন উঠেছিল, এখনও তেমনি আবারও প্রশ্ন উঠছে। সেই সময়টাকে বেস করেই বিবিসি বাংলা বের করে আনার চেষ্টা করেছে পুলিশের সংকটটা আসলে কোথায়। সেই রিপোর্টেরই শিরোনাম তারা করেছে, শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে, দায়িত্ব পালনে পুলিশ কি উভয় সংকটে? অর্থাৎ এই উভয় সংকট বলতে যেটা বোঝানো হচ্ছে, সেটা হচ্ছে যে পুলিশ সত্যি সত্যিই কখনো কখনো উভয় সংকটে থাকে। যে সরকারের যে আদেশ, সেই আদেশ পালন করলেও সমস্যা, আদেশ পালন না করলেও সমস্যা। সুতরাং তারা কোনটা করবে, কোনটা করা উচিত, সেই ব্যাপারটাতে কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভোগে। কখনো দায়িত্ব পালন করতে গিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলে, আবার কখনো দায়িত্ব পালন না করলে তাদের ওপরে অপবাদ আসে যে আপনারা দায়িত্ব পালন করতে পারেন না, তাহলে কি পারেন। এই ব্যাপারটাই বিবিসি বাংলা যেভাবে দেখার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে সভা সমাবেশ নিষিদ্ধ থাকলেও পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সমাবেশ করছিলেন এর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনের সমর্থকরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে অবস্থান নিয়েছিলেন এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং তার সমর্থকরা। তবে তখন তাদের উপরে পুলিশ চড়াও না হলেও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলনে ভিন্ন চেহারা দেখা গেছে পুলিশের। এর আগে ঢাকায় ধর্ষণ বিরোধী প্রতিবাদ কর্মসূচিতেও পুলিশকে কঠোর অবস্থানে দেখা গেছে। ভিন্ন প্রেক্ষাপটে নিজেদের ভূমিকা নিয়ে বারবারই প্রশ্নের মুখে পড়ছে পুলিশ। কিছু ঘটনায় নীরব, আবার কিছু ক্ষেত্রে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ এই বাহিনীকে উভয় সংকটের মধ্যে ফেলে দিয়েছে কিনা, সেই প্রশ্ন উঠছে। রাষ্ট্রীয় এই বাহিনীর নিরপেক্ষতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তোলার চেষ্টা করছেন। সম্প্রতি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে, বিতর্ক তৈরি হয়েছে। আমরা জানি রমনা অঞ্চলের ডিসি মাসুদকে নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। আমরা গতকালকে দেখেছি যে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছে, ছাত্ররা সেটা করেছেন, যেটা কোনোভাবেই সম্মানজনক কোনো কাজ হতে পারে না একজন পুলিশ কর্মকর্তার জন্য। আবার ডিসি মাসুদের একটা ছবি ডেইলি স্টার সেই ছবিটা প্রকাশ করেছিল, একজন ছাত্রের মুখ চেপে ধরা ছবি, মোটামুটি মানে সিনেমাটিক অ্যাকশানের ছবি। সেটা ডিএমপি থেকে বলা হয়েছিল যে এটা এআই জেনারেটেড পিকচার, এআই দিয়ে তৈরি করা পিকচার। কিন্তু ডেইলি স্টার যখন সেই ছবিটার ফ্রেম বাই ফ্রেম প্রকাশ করে দেয়, যে মানে 1 সেকেন্ডের মধ্যে 25টা ছবি উঠলে 1 সেকেন্ডের মধ্যে কিভাবে ফ্রেম চেঞ্জ হয়, সেরকমভাবে যখন ডেইলি স্টার প্রমাণ করে দেয় যে এটা এআই জেনারেটেড না, এটা ক্যামেরায় তোলা, তারপরে আমরা দেখলাম যে ইত্তেফাকের একটা নিউজ, তারা দাবি করছে যে ডিএমপির যে দাবি নিয়ে তারা ফটোকার্ড তৈরি করেছিল যে এই ছবিটা এআই দিয়ে তৈরি করা, সেই ফটোকার্ডটা ডিএমপির ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
এই যখন অবস্থা, তখন প্রশ্ন উঠছে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের থামাতে আর কি করতে পারত পুলিশ? সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণার পরেও অতীতে যে কর্মসূচিগুলো ওই এলাকায় হয়েছে সেগুলো নিয়ন্ত্রণে পুলিশ কী ধরনের পদক্ষেপ নিয়েছিল, এই প্রসঙ্গও কিন্তু অনেকে আনছেন। যেমন এনসিপির আওয়ামী লীগ নিষিদ্ধ করার আয়োজনে পুলিশ সেখানে সিটি কর্পোরেশনের গাড়ি নিয়ে এসে শীতল বৃষ্টি দিয়েছিল, সেই ব্যাপারগুলো প্রচণ্ড সমালোচিত হয়েছিল। কিন্তু এই প্রকৌশলের ছাত্রদের উপরে, এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপরে যে চড়াও হওয়া, সেগুলো খুবই নিন্দা জানাচ্ছেন অনেকে। সম্প্রতি পুলিশের সামনেই ছিনতাই ও মব তৈরি করে হামলার ঘটনায় অনেক ক্ষেত্রেই পুলিশের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। পুলিশ যেটা বলছে সেটা হচ্ছে যে ব্যবস্থা নিলে অনেক সময় পক্ষপাত বা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে, আবার ব্যবস্থা না নিলে আনা হয় গাফিলতির অভিযোগ। ফলে পুলিশি পদক্ষেপ যেভাবেই হোক সমালোচনা এড়ানো প্রায় অসম্ভব হয়। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন কেন উঠছে? জুলাই অভ্যুত্থানের পর থেকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা নিয়ে নানা সমালোচনা রয়েছে। বছর পেরোলেও সেই অবস্থার খুব একটা উন্নতি হয়নি বলেই মনে করছে বিবিসির অনুসন্ধান। আবার এই সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশ নিজেও বাধার মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে। গত 21 এবং 22 মে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে যমুনার সামনে অবস্থান নেয়। সেই সময় পুলিশ তাদের উপরে চড়াও হয়নি, কিন্তু আবার হাসনাত আবদুল্লাদের আওয়ামী বিরোধী যে অবস্থান, সেখানেও চড়াও হয়নি, কিন্তু কিছু কিছু সিলেক্টিভ জায়গায় পুলিশ চড়াও হচ্ছে। এই ব্যাপারটা মানে প্রশ্নবিদ্ধ হচ্ছে পুলিশের ভূমিকা। এই সংকট কিভাবে কাটবে, এই কারণ অনুসন্ধান করতে গিয়ে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পর বছর পেরিয়েছে, কিন্তু এখনও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা রকম চাপের উপরে রয়েছে তারা। অভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ সংস্কার কমিশন প্রতিবেদন জমা দিলেও তা বাস্তবায়ন শুরু হয়নি এখন পর্যন্ত। জুলাই গণ অভ্যুত্থানে অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ উঠেছিল এই বাহিনীর বিরুদ্ধে, যার ফলে ব্যাপক জনরোষের শিকারও হয়েছিল পুলিশরা। ওই সময় দেশের অধিকাংশ থানায় হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছিল। পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কেন্দ্র করে সংঘর্ষে মোট 44 জন পুলিশ সদস্য নিহত হন। পুলিশ সদর দপ্তর 44 জন বললেও বিভিন্ন বেসরকারি সংস্থা কিংবা আন্তর্জাতিক সংস্থা আরও বেশি সংখ্যক এবং অনেক বেশি সংখ্যক বলে কখনো কখনো দাবি করতে আমরা শুনেছি। বাহিনীর সিনিয়র কর্মকর্তারা অনেকেই বলছেন, জুলাইয়ে পুলিশ হত্যার বিচার না হওয়ায় বাহিনীর সদস্যদের মনোবল ভেঙে পড়াও এটার একটা বড় কারণ। নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বিবিসিকে বলেছেন, রাজনৈতিক কারণে পুলিশ যদি ভিকটিম হয় তার দায় কে নেবে? এজন্য অনেকে দায়িত্ব পালনের ক্ষেত্রে সংশয়ে থাকছেন। এছাড়া অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক পরিস্থিতি এবং যাকে তাকে ট্যাগিংয়ের সংস্কৃতি অনেক বেড়েছে, যা আমাদের কাজ করার ক্ষেত্রকে বেশ জটিল করে তুলছে, এমন দাবিও ওই পুলিশ কর্মকর্তা করেছেন। সংকটের বিষয়টি স্বীকার করেছে পুলিশ সদর দপ্তরও, অর্থাৎ বিবিসির কাছে পুলিশ সদর দপ্তরও এই সংকট যে রয়েছে সেটা স্বীকার করছে। বিবিসি বাংলার প্রশ্নের জবাবে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে, পুলিশ সবসময় এক ধরনের উভয় সংকটে থাকে। কোনো ঘটনায় ব্যবস্থা নিলে তাদের বিরুদ্ধে কখনো কখনো পক্ষপাত বা অতিরিক্ত বল প্রয়োগের অভিযোগ ওঠে, আবার ব্যবস্থা না নিলে দায়িত্ব জ্ঞানহীনতা ও গাফিলতির অভিযোগ আনা হয়। এছাড়া রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমের চাপের কথাও বলছে পুলিশ। তারা বলছে, পুলিশের কাজের পরিধি আইনি কাঠামো দ্বারা নির্ধারিত। এই কাঠামোর ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে জন আকাঙ্ক্ষার সঙ্গে তাল মিলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এদিকে আগের সরকারগুলো পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার কারণে সাধারণ মানুষের কাছে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, এমন দাবিও করা হয়েছে। এছাড়া জুলাই অভ্যুত্থান ঘিরে পুলিশ হত্যার বিচার না হওয়াকে এই বাহিনীর মনোবল নষ্ট হওয়ার কারণ হিসেবেও দেখছেন অনেকে। 5 আগস্ট ঘিরে পুলিশের ওপরে হামলা হলো, থানায় হামলা হলো, মেরে ঝুলিয়ে দেওয়া হলো, এগুলোর ব্যাপারে আপনি ইনডেমনিটি দিয়ে বলে দিলেন বিচার হবে না, পুলিশের মনোবল তো ওখানে ভেঙে গেছে, এমনটা দাবি করেছেন আইনজীবী মঞ্জিল মোর্শেদ।
তিনি এই দাবিটা করছেন। বলেছেন পুলিশ যদি একজনের জীবন রক্ষা করার জন্য গুলি করে, সেই গুলি করলে সে আসামি হয়ে জেলখানায় যাবে না এই নিশ্চয়তা যদি দেওয়া হয়, অথবা পুলিশ মারা গেলে যে বিচার হবে না, এই যে ব্যবস্থা আপনি করে রাখলেন, এটা যদি ঠিক না করেন তাহলে পরিস্থিতি ঠিক করার সম্ভাবনা খুব কম। কাজ করার ক্ষেত্রে উভয় সংকট পরিস্থিতি পুলিশের জন্য নতুন কিছু নয় বলেও দাবি করছেন পুলিশের সাবেক প্রধান নুরুল হুদা। যখনই স্পেসিফিক পলিটিক্যাল গভর্নমেন্ট থাকেনি তখনই একটু ঝামেলা বা সমস্যা হয়, এমনটা তার অভিমত। অর্থাৎ পলিটিক্যাল গভর্নমেন্ট হলে পুলিশ মানিয়ে নিতে পারে, খাপ খাইয়ে নিতে পারে, এমনটা অভিমত এই নুরুল হুদার সাবেক পুলিশ প্রধানের। তবে তিনি মনে করেন পুলিশের ভূমিকার ধরন বা মাত্রা সমাজের উপরও নির্ভর করে। আমাদের সমাজ তো রিঅ্যাক্টিভ সমাজ, খুব তাড়াতাড়ি রিয়্যাক্ট করে। পুলিশের ওপরে হামলা প্রসঙ্গে তিনি বলেছেন এটা আংশিকভাবে হতে পারে, সব সময় নয়। এখানে কাজ করতে আসলে আঘাত পেতে পারি, এগুলো জেনেই এই পেশায় আসছি। অর্থাৎ পুলিশ কাজ করতে গেলে আঘাতপ্রাপ্ত হবে, মার খাবে, আহত হবে, হাসপাতালে যাবে, এগুলো জেনে মেনে নিয়েই পুলিশে যারা চাকরি করতে আসে তারা এখানে চাকরি করতে আসেন, এমনটা অভিমত। সব মিলিয়ে বিবিসি বাংলার ইনভেস্টিগেশনে যেটা বের হলো সেটা হচ্ছে যে এই সরকারের আমলে পুলিশ আসলেই কনফিউশনে রয়েছে। কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই কনফিউশন তাদের মধ্যে কাজ করছে। আমার মনে হয় যে খুব দ্রুত এই কনফিউশন কাটানোর উদ্যোগ নেওয়া উচিত, নতুবা পুলিশের কার্যক্রম বারবার প্রশ্নবিদ্ধ হবে। এটা কোনোভাবেই কাম্য নয় যে পুলিশের একজন সিনিয়র অফিসারের কুশপুত্তলিকা দাহ করবে ছাত্ররা, এটা শোভনীয় হতে পারে না। তাতে করে পুলিশ দায়িত্ব পালন করতে পারবে না। আপনি যদি পুলিশকে অ্যাকশান নিতে বলেন, পুলিশ তখন অ্যাকশান নেবে। আবার পরক্ষণেই যদি বলেন তুমি এই অ্যাকশান নিলে কেন, কিন্তু আপনি ওই তখনকার পরিস্থিতিটা বিবেচনা করবেন না যে কোন পরিস্থিতি তাকে মোকাবেলা করার জন্য ওই ধরনের অ্যাকশান নিতে হয়েছে। এই কারণেই প্রশ্ন উঠছে যে পুলিশ আসলে উভয় সংকটে রয়েছে। এই যে ডিসি মাসুদকে নিয়ে এত বিতর্ক তৈরি হলো, তিনি সরকারের কিংবা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়িত্ব পালন করতে গিয়েই তো এটা হলো। এই ক্ষেত্রে তিনি কি করতে পারতেন? দায়িত্ব পালন না করে বসে থাকতে পারতেন, তাহলে তো তার চাকরির ঝামেলা হতো, চাকরির সংকট তৈরি হতো। এই ব্যাপারগুলো উভয় সংকটের ক্ষেত্রটা তৈরি করছে। দর্শক, আপনারও কি তাই মনে হয় যে পুলিশ আদতে এই সরকারের আমলে একটু বেশি উভয় সংকটে রয়েছে, তারা সিদ্ধান্তহীনতায় আছে? কি কোনটা করা উচিত, কোনটা করা উচিত নয়, এই সিদ্ধান্তহীনতা কখনো কখনো তাদেরকে বেশি উগ্র করে ফেলছে। এই কারণেই বিতর্কটা তৈরি হচ্ছে। আপনাদের মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।